আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা। ভারতের পশ্চিমবঙ্গের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। দর্শক, এই শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 11টার দিকে, এখন 12টা বেজে গেছে প্রায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করবেন কিছুক্ষণের মধ্যেই। সরকার গঠনের দাবি জানিয়েছেন এরই মধ্যে তিনি রাজ্যপালকে। শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এরই মধ্যে আমরা জানতে পেরেছি। এর আগে বিজেপি তাকে বিধানসভা দলনেতা হিসেবে নির্বাচিত করে। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। দর্শক, আরেকটু জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচন গত কিছুদিন আগে দুই দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এরপরেই এই ফলাফল এসেছে। কংগ্রেস তৃণমূল তথা মমতা ব্যানার্জিকে হারিয়ে এবার পশ্চিমবঙ্গে রাজ্যসভা দখল করেছে বিজেপি এবং বিজেপির শুভেন্দু অধিকারী আজ শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী হিসেবে। শ্রী দিলীপ ঘোষ, শ্রীমতী অগ্নিমিত্রা পল, শ্রী অশোক কীর্তিনিয়া, শ্রী ক্ষুদিরাম টুডু and Shri Nishit Pramanik. May I now request Shri Dilip Ghosh, Honorable Minister Designate, to write and take oaths before the Honorable Governor. আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি মঞ্চে রয়েছেন এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সামনেই কিন্তু যে শপথ বাক্য সেটা পাঠ করাতে শুরু করেছে শুভেন্দু অধিকারীকে। এবং শুভেন্দু অধিকারীর পর একের পর এক যারা মন্ত্রিসভার যারা সদস্য হবেন তাদের প্রথম শপথ গ্রহণ হবে। এরপরে যে 207 জন বিধায়ক রয়েছে তাদের শপথ গ্রহণ হবে। দুভাবে হতে পারে, হয় আজকে যদি 207 জন বিধায়কের শপথ গ্রহণ হয়ে যায় সেটা হতে পারে, যদি আজকে এই মুহূর্তে এখানে শপথ গ্রহণ না হয় 207 জন বিধায়কের, হয়তো তাদের এক লাইনে দাঁড় করে যদি শপথ করে ফেলে আজকে হয়ে গেল, না হলে বিধানসভায় সেক্ষেত্রে তাকে পৃথকভাবে আবার শপথ গ্রহণ অনুষ্ঠান করতে হবে। তবে যেটা মনে করা হচ্ছে, আজকে যেহেতু সমস্ত বিধায়ক উপস্থিত রয়েছে এবং বিধায়কদের জন্য আলাদা একটি মঞ্চ তৈরি করা হয়েছে। যদি আপনি ব্রিগেডের এই মঞ্চ দেখেন, ব্রিগেডে মোট 3টে মঞ্চ করা হয়েছে। একটা মঞ্চে 207 জন বিধায়ক তাদের আলাদাভাবে বসানো হয়েছে, একটা মঞ্চে যে 20 রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাদের সঙ্গে যারা অতিথি রয়েছে তাদের একটি মঞ্চে বসানো হয়েছে, এবং একটি মঞ্চে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন গডকরি, স্মৃতি ইরানির মতো কেন্দ্রীয় যারা নেতৃত্ব, নবীন নিবাসের মতো কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তারা একটি স্টেজে রয়েছে। মূল মঞ্চ আজ সকাল 10টা বাজের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চলে আসেন কলকাতা এবং তারপর হেলিকপ্টার করে তিনি কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি রেস করেছেন ময়দান, সেখানে এসে উপস্থিত হন এবং সেখান থেকে তারপর তিনি একটি হুড খোলা গাড়িতে একেবারে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপির যে রাজ্য সভাপতি তার সাথে তিনি ব্রিগেডের এই মূল মঞ্চে এসে প্রবেশ করেন সকাল 10টা 45 মিনিটে। এবং 10টা 45 মিনিটের পরে তিনি ব্যাক স্টেজেই ছিলেন, একদম কাটায় 11:30
সেই সময় তিনি মঞ্চে উঠেছেন এবং কাটায় 11:30 মঞ্চে ওঠার পর থেকেই কিন্তু আর.এন. রবি রাজ্যপাল তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের যে মূল যে প্রোগ্রাম সেটা শুরু করে। যদিও তার আগে থেকেই এই যে বাঙালি অস্মিতা, বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে যে বারবার প্রশ্ন উঠেছে, তার জন্য বাঙালি সংস্কৃতি, যে রবীন্দ্র জয়ন্তী দিনভর সকাল থেকে রবীন্দ্রসঙ্গীত চলেছে, বাংলার বিভিন্ন লোকগান চলেছে, লোকনৃত্য চলেছে এবং তার সাথে সাথে এই যে মূল যে অনুষ্ঠানের কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়েছে এবং এখনো যে কার্যক্রম, শপথ গ্রহণের যে কার্যক্রম সেটা এই মুহূর্তে চলমান অবস্থায় রয়েছে। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এতক্ষণ আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম এবং আমাদের সাথে আরও যুক্ত ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।